নদিয়ার তাহিরপুর ময়দানে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গ সফর সেরে দক্ষিণবঙ্গে কর্মসূচি ডায়মন্ড হারবারের সাংসদের। তার আগে গোটা সভাস্থল নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সূত্রের খবর, আনুমানিক 2টো নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থলে প্রবেশ করবেন। এদিন দলীয় কর্মীদের এবং মতুয়া সম্প্রদায় নিয়ে কি বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা জেলা এবং তৃণমূল কর্মীরা। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। নদিয়ার তাহিরপুর ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভা এবং কিছুক্ষণ পরই তিনি আসতে চলেছেন। উত্তরবঙ্গের সফর সেরে দক্ষিণবঙ্গে এবার কর্মসূচি ডায়মন্ড হারবারের সাংসদের। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব নদিয়া। এই মুহূর্তে তন্ময় ভট্টাচার্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। তন্ময়, তাহিরপুর ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা এবং কি জানতে পারছো এই মুহূর্তের কি পরিস্থিতি? দেখো স্বর্ণালী, এই মুহূর্তে আমি রয়েছি তাহিরপুরের সভা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, অর্থাৎ নব জিতবে আবার বাংলা, যতই করো হামলা, এবারের ট্র্যাক লাইন। সেই ট্র্যাক লাইনে কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নদিয়া সফরে আসছেন এবং তাহিরপুরে যেখানে মোদির সভা হওয়ার কথা ছিল সেই মাঠে কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন এবং তিনি আবারও একটি র্যাম্প করেছেন। এবং আমি আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো এই র্যাম্পের মাধ্যমে তিনি আজকে কি দেখাবেন সেটি প্রথম কথা দেখার। আর যারা স্বেচ্ছাসেবক বা যারা আজকের এই অনুষ্ঠানে এসছেন তারা কি বার্তা শুনতে এসছেন, আমি একটু তাদের কাছে যাব। কতটা আগ্রহে? অনেকটা আগ্রহের মধ্যেই আছি আমরা ওয়েট করে আছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মঞ্চে উপস্থিত হবেন, তার মূল্যবান বক্তব্য রাখবেন। আমরা আশা রাখি উনি আমাদের অনেক ভরসা দেন, আগামী দিনে আরো ভরসার হাত হারিয়ে বাড়িয়ে দেবেন। যেভাবে আমাদের অপোনেন্ট পার্টি বিজেপিরা যেভাবে আমাদের মুখে অত্যাচারের মুখে ফেলছে, আমরা ভালো সুরক্ষিত রাখতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদের নারীদের পাশে আছেন, নারীদের জন্য অনেক রকম প্রকল্প করেছেন, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, অনেক রকম আরো প্রকল্প। আগামী দিনে আমরা আশা রাখবো তাদের কাছ থেকে আমাদের বাংলা এইভাবেই এগিয়ে যাবে। আমরা 2026-এ আশা রাখবো মমতা বন্দ্যোপাধ্যায় ও 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিন আমাদের সাথে আরো হাতে বাড়িয়ে রাখবে। কতটা আগ্রহের মধ্যে আছেন, কি বার্তা শুনবেন? আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানাই আমাদের দেশের যে মোদী সরকারকে নিবাদ করুক এবং আমাদের পশ্চিমবঙ্গকে আরো উন্নয়ন যাতে হয় তার ব্যবস্থা করুক। তুমি বুঝতেই পারছো যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস মানুষের মধ্যে, যারা তৃণমূলের যারা কর্মী সংগঠনে যারা আছেন তারা তো আছেনই, প্রায় পাশাপাশি প্রচুর মানুষজন এসছেন। আমি আমার চিত্র সাংবাদিককে আরো একবার দেখাতে বলবো যে সমস্ত মানুষজন এসছেন। অর্থাৎ এই যে তাহিরপুরের মাঠ কিন্তু অনেকটাই ভর্তি হয়ে উঠেছে, কারণ আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার উদ্দেশ্যেই কিন্তু সাধারণ মানুষের ভিড় এবং বিভিন্ন মহল থেকে কিন্তু লোক এসেছে। অর্থাৎ আইএনটিসি এবং তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূলের শাখা সংগঠন যেগুলি আছে সেগুলি থেকে কিন্তু প্রচুর মানুষজন এসছেন। আমরা একবার ওপরটা আমি দেখাতে বলবো। ওপরে রীতিমতো নদিয়া জেলার যারা রয়েছেন, অর্থাৎ নদিয়া জেলার যারা পদে রয়েছেন বিভিন্ন, তারা রয়েছেন। পাশাপাশি নদিয়া জেলার সমস্ত ব্লক স্তর থেকে এবং রাজ্যের মন্ত্রী তাদের
সকলকে নিয়ে এসেছেন একটাই বার্তা, যে তৃণমূলের গোষ্ঠী কন্দল বা যেখানে উত্তর এবং দক্ষিণের মধ্যে যেখানে একটি সমস্যা ছিল, তা কিন্তু আজকের এই সমস্যা থেকে যাতে এই মঞ্চ থেকে দূর হয় সেই বার্তা কিন্তু দেবেন। এবং এছাড়াও আরেকটা জিনিস বলে রাখেন, আগামী দিনের অর্থাৎ 26-এর নির্বাচনে সেই নির্বাচনকে পাখির চোখ করে এই কর্মীদের উপলক্ষে কি বক্তব্য দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সংগঠনকে কতটা জোরদার করতে, তার এই মূল্যবান বক্তব্য কিন্তু রীতিমতো শোনার জন্যই কিন্তু সাধারণ মানুষের এই ভিড়। একেবারেই তন্ময়, আরো যদি বাকিদের কাছে যাওয়া যেত যারা এসেছেন আজকের এই জনসভায়, তাদের সঙ্গে যদি কথা বলা যেত এবং ছবি দেখাতে থাকতে, যেহেতু নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন এবং যথেষ্ট জনসমাগম আমরা দেখতে পাচ্ছি, আর কত সময় পর তিনি এসে উপস্থিত হচ্ছেন কি জানতে পারছো? একদমই, আমার চিত্র সাংবাদিক রীতিমতো আমি দেখাতে বলছি, যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু রীতিমতো এসে উপস্থিত হয়েছে এবং আমি তাদের কাছে যাওয়ার চেষ্টা করছি। অনেকেই রয়েছেন এবং নিরাপত্তার একটি বেড়াজাল রয়েছে, সেই বেড়াজালের মধ্যে যেহেতু রয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা যাচ্ছি, তাদের কাছে যাওয়ার চেষ্টা করছি। তারা বাঁধ ভাঙা যে তাদের উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটা কিন্তু আরো একবার যাতে দেখা যায় আমি সেই চেষ্টা করছি। মূলত আপনাদের কাছে একটু আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আজকে কতটা উচ্ছ্বাস, কতটা আনন্দ? উচ্ছ্বাস কর্মীদের মধ্যে কতটা আছে আপনারা মাঠ দেখলেই বুঝতে পারছেন। বাংলার ওপর যে হামলা, তার বিরুদ্ধে আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ এখানে উপস্থিত হবে এবং সেখানে তার বক্তব্য রাখবে এবং বাংলার মানুষ কতটা উচ্ছ্বাসিত সেটা রানাঘাটে আসলে একদমই সাধারণ যারা রয়েছেন, অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও জিতবে তুমি দেখতে পাচ্ছ, তারা কিন্তু রীতিমতো বাঁধ ভাঙা উচ্ছ্বাসে রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের অধিনায়ক এবং সেটি কিন্তু তারা সম্পূর্ণভাবে জানাচ্ছেন। যদি যাওয়া যেত মহিলাদের পাশে বা আরো যদি বাইট নিতে পারতে তুমি তন্ময়। অবশ্যই অবশ্যই আমি যাওয়ার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ যে একটি বেড়াজাল রয়েছে এবং সেই বেড়াজালের মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। মূলত একটা বিষয় যে আগামী দিনের অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিদর্শন হিসাবে তারা কিভাবে চলবেন তার যেমনই একটা রয়েছে। পাশাপাশি একটা জিনিস তোমায় বলে রাখি যে আজকের এই আবারও জিতবে বাংলা, এই ট্র্যাকে কিন্তু তারা রীতিমতো রয়েছেন এবং আমি আমার চিত্র সাংবাদিককে আরো একবার দেখাতে বলবো যে এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব। মূলত এখানে যারা রয়েছেন, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ অনেক মহিলা রয়েছেন, তারা কিন্তু কর্মী, তারা কিভাবে মানে রয়েছেন তাদের কাছে আমি একবার একটু যাওয়ার চেষ্টা করব। তারা যে ধরনের পায়তারা করছে তাতে আগামী দিনে পরিস্থিতি তারা কতটা উচ্ছ্বাস, কতটা বাঁধ ভাঙা আনন্দ চেষ্টা করছি। আমরা খুবই আনন্দিত, আমরা ভীষণ উত্তেজিত, কারণ আমাদের প্রিয় নেতা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং একজন মাস লিডার, যুব সমাজের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের মাঝে আসছেন, তিনি দিক নির্দেশ করবেন। আমরা ভীষণ আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের সমস্ত কর্মী নেতৃত্ব এবং সাধারণ মানুষ তাদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আপনারা সকলেই প্রত্যক্ষ করছেন। আমরা ভীষণ এক্সাইটেড, আমরা অপেক্ষা করছি তার জন্য। জয় বাংলা। এবং তিনি কিন্তু জয় বাংলা এবং ভিক্টরি দেখালেন, অর্থাৎ আবার জিতবে যে বাংলা, সেই ট্র্যাক কিন্তু আজকে কিন্তু এই মুহূর্তে তারা রয়েছেন বাঁধ ভাঙা উচ্ছ্বাসে। এবং আবার আমি বারংবার করে একটা কথাই বলছি, এখানে যে সমস্ত জায়গায় যে ট্র্যাক লেখা রয়েছে আবার জিতবে বাংলা, অর্থাৎ আবার জিতবে বাংলার এই মঞ্চ থেকে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেন সেই নিয়ে কিন্তু রীতিমতো উচ্ছ্বাসে মাতোয়ারা সমস্ত কর্মী সমর্থকরা। একদম ধন্যবাদ তোমায় তন্ময়।